যারা আমাকে জেল খাটিয়েছে তাদের সঙ্গে বসে চা খেতে রাজি নই। বৈঠকে যোগ দিতে এসেও এই ভাষাতেই ক্ষোভ প্রকাশ করে বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রি শেখর দানা। দুদিন আগেও এখানে মিথ্যে মামলা দিয়েছে আমাদের সব কর্মীদেরকে। তাদের সাথে বসে আমি চা খাবার মতো ছেলে আমি নই। উল্লেখ্য, রাজ্যে পালাবদলের পরও বাঁকুড়া জেলা পরিষদ ও 22টি পঞ্চায়েত সমিতি এখনও তৃণমূলের দখলে রয়েছে। আজ শনিবার বাঁকুড়া সংখ্যালঘু ভবনে 16তম অর্থ কমিশনের পরিকল্পনা সংক্রান্ত বৈঠক ডাকে জেলা প্রশাসন। সেই বৈঠকে বাঁকুড়া জেলা প্রশাসনের আধিকারিকরা ছাড়াও জেলার 12 জন বিধায়ক, জেলা পরিষদের সভাধিপতি ও প্রতিটি পঞ্চায়েত সমিতির সভাপতিদের উপস্থিতি থাকার কথা ছিল। বৈঠকে রাজ্যের মন্ত্রী ক্ষুদিরাম টুডু ছাড়া উপস্থিত ছিলেন প্রায় সকলেই। সেই বৈঠকে যোগ দিতে অন্যান্য বিধায়কদের পাশাপাশি বৈঠকস্থলে হাজির হয়েছিলেন বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রি শেখর দানা। বাইরে বেরিয়ে এসে তার ক্ষোভ, আমাকে যারা জেল খাটিয়েছে, যারা আমাদের কর্মীদের মিথ্যে মামলা দিয়েছে, অজিত মুর্মুর মতো বিজেপি কর্মীকে খুন করেছে, তাদের সঙ্গে বসে আমি চা খেতে রাজি নই। পরে বিধায়কের সাফাই, অন্য কাজ থাকাতেই তিনি বৈঠক না করে বেরিয়ে এসেছেন। আমি ডিএম সাহেবকে বলে এলাম আমার যেগুলো কাজ, আমার বাড়তি আরো কাজ আছে, সেই কাজে আমি যাব। ঠিক আছে, আমার যেটুকু যার বলার ছিল আমি ডিএম সাহেবকে বলে এলাম যে কিছু আমার রিকুইজিশনের ব্যাপার আছে, যেগুলো 16 ফিনান্সের কাজে বাকি আছে, মানে কাগজপত্র দিতে, সেগুলো আমার রেডি করতে পারিনি। যেহেতু আমাদের পৌরসভার এত বড় একটা হেডেক, সমস্তটাই সামলাতে হচ্ছে, কাগজপত্র তো অন্য কেউ আর দিতে পারছে না, সেটা সবই আমাকে দিতে হচ্ছে। তাই জনগণের কাজটা সবার আগে আমার কাছে। তারা দুদিন আগেও এখানে মিথ্যে মামলা দিয়েছে আমাদের সব কর্মীদেরকে। তাদের সাথে বসে আমি চা খাবার মতো ছেলে আমি নই। তার কারণ আমি 40 বছর বিজেপিটা করি, জন্মলগ্ন থেকে বিজেপিটা করি, বিজেপির জন্মলগ্ন থেকে আমি বিজেপিটা করি। অতএব এরা এই সমস্ত দুর্বৃত্ত যারা সামনে আমাদেরকে এখানে অজিত মুর্মুর মতন আমাদের একজন বিপ্লবী রাষ্ট্রবাদী নেতাকে খুন করেছে, তাদের সাথে আমি মুখোমুখি বসে অন্তত আমি কাজ করবো। বিধায়ক নীলাদ্রি শেখর দানার এই ক্ষোভ নিয়ে সেভাবে মন্তব্য করতে চাননি বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায়। তার দাবি, বিধায়কের সঙ্গে তার কোনো ব্যক্তিগত শত্রুতা নেই। ওই বিধায়ক বৈঠকে এসেছিলেন কিনা সেটাও তার জানা নেই। মিটিং থেকে বেরিয়ে গেছেন কোনো এমএলএ আমার দেখা নেই, বাইরের থেকে যদি চলে গেছে সেটা কিন্তু আমার জানা নেই। এটা আমি বলতে পারবো না যে আমার জেনারেল যারা মেম্বাররা ছিলেন বা পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন, যে তাদের মধ্যে কোনো মেম্বার ওনাকে মেরেছেন কিনা বা কিছু করেছেন কিনা সে সম্বন্ধেও আমার জানা নেই। আমি যেটুকু জানি, মানে ওনাকে আমি ফোনে টোনেই দেখেছি, সামনাসামনি এখনো দেখিনি যে আমার সাথেও কোনো ব্যক্তিগত ওনার কোনো আক্রমণ আছে বা শত্রুতা আছে বা কোনো কিছু আছে। আমি এখনো সামনাসামনি ওনার হইনি, ওনার নিয়ে আমি সে ব্যাপারে কিছু বলতে পারবো না উনি কেন ঢুকলেন। মোহাম্মদ সাজান আনসারি, 99 নিউজ বাংলা, বাঁকুড়া। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।